হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছ, অর্থাৎ যারা তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সাজেশানটি। এখান থেকে সবই হচ্ছে 10 নাম্বারের করতে বলেছিলাম এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলোর যে শুধু সাজেশান দিয়েছি তা নয়, তার থেকে কিছু কিছু অ্যান্সারও আমি দিয়ে রেখেছি। যেমন দেখো, প্রাচ্য ও পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার পার্থক্যগুলি আলোচনা করো, এটা দেওয়া আছে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কী কী, তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও দেওয়া হয়েছে। আম্বেদকরের লেখা দুটি বইয়ের নাম এবং তার যে সামাজিক ন্যায় সম্পর্কে ধারণা, এটা সামাজিক হবে, সেটাও দেওয়া আছে। এবং হচ্ছে জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, এটাও দেওয়া হয়েছে। এবং নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামতের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও দেওয়া হয়েছে। এবং এখান থেকে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা, অর্থাৎ জওহরলাল নেহেরুর গণতান্ত্রিক ধারণা আলোচনা করো। তাহলে দেখে নেওয়া যাক যে প্রশ্নটির অ্যান্সারটা। আরও একটা কথা বলে রাখি যে তোমাদের জন্য আমি কিন্তু একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি। যদি তোমাদের এই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টারে যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন আমি দিচ্ছি, সেখানের মধ্যে যাতে গুলিয়ে না যায়, তোমরা তোমাদের 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে যাবে এবং যে যে সাবজেক্টের আমি ভিডিও দিয়েছি সেখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক, জওহরলাল নেহেরুর গণতান্ত্রিক ধারণা আলোচনা করো। কয়েকটা দিন আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো দিতে দিতে আমার একটু বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার সেগুলো কন্টিনিউ করব। চলো দেখে নেওয়া যাক, জওহরলাল নেহেরুর যে গণতান্ত্রিক ধারণা আলোচনা করো। আমি যেভাবে ব্র্যাকেট করেছি সেইভাবেই তোমরা বলবে। দেখো, এখান থেকে বলবে রাজনীতি চিন্তার ইতিহাসে নেহেরুর বিশিষ্টতার ক্ষেত্র হল গণতন্ত্র ও সমাজবাদ সম্পর্কে তার সৃজনশীল ভাবনা। নেহেরু গণতন্ত্রের ধারণা মুখ্যত গ্রেড হিসাবে রাষ্ট্রের নাগরিকদের জন্য পৌর অধিকার সুরক্ষিত করা ও এই অধিকারের ক্ষেত্রকে সম্প্রসারিত করার লক্ষ্যে অবিচল তিনি। রাষ্ট্র ও ব্যক্তির মধ্যবর্তী স্তরে অবস্থিত হবে পৌরাণিক বা মধ্যযুগীয় গোষ্ঠী, সম্প্রদায়, সংকীর্ণ জাতি, বর্ণ, ধর্ম, স্বার্থবাহী কোনো ক্ষুদ্র জনসত্তার স্বাতন্ত্র্য ও ব্যক্তিগত অধিকার হস্তক্ষেপ করার সনাতন ব্যবস্থা ভারতবর্ষের আধুনিক গণতন্ত্রের প্রকল্প বিরোধী বলে নেহেরু মনে করতেন। এটা বলার পর এখানে চলে আসবে ইংল্যান্ডের, প্যারা চেঞ্জ করে বক্স করে দেবে এখানটা। ইংল্যান্ডের শ্রমিক দলের প্রতিষ্ঠা উত্তরোত্তর প্রভাব বৃদ্ধি নেহেরুর ভাবনা চিন্তাকে আচ্ছন্ন রেখেছে তার রাজনৈতিক জীবনে। রুশ বিপ্লবের অভীষ্ট অর্থনৈতিক লক্ষ্যের প্রতি নেহেরুর প্রগতি চিন্তা অনুগত হয়েছে পরবর্তীকালে। শ্রমিক দলের মতাদর্শগত নমনীয়তা ও বলশেভিক দলের অর্থনৈতিক সিদ্ধি যুগপৎ লাভ করার রাষ্ট্রীয় প্রকরণের সন্ধানে তাই নেহেরুর অভিরুচি। প্যারা চেঞ্জ করে লিখবে ভারতবর্ষের কৃষি অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করেননি নেহেরু। প্রাগ ধনতান্ত্রিক জমিদারি প্রথার উচ্ছেদ ঘোষণা করতে তার পরিচালিত স্বাধীন রাষ্ট্রের সময় লেগেছে 8 বছর, আর সেই আনুষ্ঠানিক ঘোষণা সংবিধান, আদালত, আমলাতন্ত্রের ঘেরাটোপে বন্দি থেকে তার কার্যকারিতা খুইয়েছে অচিরেই। রুশ দেশে যৌথ খামার প্রবর্তনের পর সংগৃহীত বাড়তি সম্পদ ও মূলধন ভিত্তি করে শিল্পায়নের বৃহত্তর কর্মসূচি গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। নেহেরুর গণতান্ত্রিক সমাজবাদের মতাদর্শ রাষ্ট্রীয় উদ্যোগ ও সহযোগিতার ভারী শিল্প স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে বিনা বাধায়, কিন্তু কৃষি সম্পর্কের বিষমতা ও অনুৎপাদক ভূমিকার প্রতিকারে কোনো কার্যকর পদক্ষেপ সংস্থান করেনি। তারপরে প্যারা চেঞ্জ করে বলবে এখান থেকে, এইভাবে গণতান্ত্রিক সমাজবাদের রাষ্ট্রদর্শন মৃডল বর্ণিত নমনীয় রাষ্ট্রকে বৈধতা দিয়েছে। এর অন্যতম ইতিবাচক দিক হল স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 50 বছর ধরে সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে নানান ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও।
ক্ষুদ্র বৃহৎ যাবতীয় শিল্পে বেসরকারি মালিকানার উত্তরোত্তর শ্রীবৃদ্ধির প্রতিবন্ধক না হয়েও এবং অধুনা শিল্প বাণিজ্যকে অবাধ বাজার অর্থনীতির অঙ্গীভূত করলেও রাষ্ট্র এখনও তার রাজনৈতিক বৈধতা খুঁজে ন্যূনতম সামাজিক ও অর্থনৈতিক দায় বহনের স্বীকৃতির মধ্যে। এটাও বাস্তব ঘটনা যে গ্রহণযোগ্যতার বিচারে ভারতবর্ষের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গণতান্ত্রিক সমাজবাদ বামপন্থী বৈপ্লবিক মতাদর্শের তুলনায় অগ্রবর্তী। এই পরিপ্রেক্ষিতে বিচার করলে নেহেরুর সমাজবাদী চিন্তার সবিশেষ গুরুত্ব অস্বীকার করা যাবে না। তাহলে এই গেল তোমাদের যেটা প্রশ্নটা আমি এখানে দেখিয়ে দিলাম, এই যে জওহরলাল নেহেরুর গণতান্ত্রিক ধারণার আলোচনা করো। তাহলে এখান থেকে যে সমস্ত পরপর প্রশ্নগুলো আমার সমস্তটাই হয়ে গেল প্রায়, আর কয়েকটাই বাকি আছে। আমি এইগুলোও তোমাদের পরীক্ষার আগে সমস্ত কমপ্লিট করে দেব। এবং তোমরা চ্যানেলটিকে ফলো করো, যারা চ্যানেলে নতুন আছো তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।